হযরত আলী বললেন, হোসাইন, তোমার 4 বছর বয়স, ওই দরজার মেয়েদের জন্য অনুমতি নেওয়ার আগে তোমার অনুমতি নেওয়া লাগবে। তোমাকে বলতে হবে, মা আমি হোসাইন একটু ঘরে আসতে চাই। মা যদি বলে এখন আসা চলবে না, 2 মিনিট পরে আয়। আবার যদি বলে আসো, কোনো সমস্যা নাই। আবার মেয়ে যখন বড় হবে, শোনেন এটা একটা সুন্দর ফতুয়া, মেয়ে যখন বড় হবে তখন বাবা ইচ্ছা মতো মেয়ের ঘরে ঢুকতে পারবে। কথা কানা কেন পারবে নাকি? মেয়ে বড় হলে আপনি ইচ্ছা মতো ঢুকতে পারবেন না। জোহরের নামাজের পর আল্লাহর নবী ফাতেমার ঘরের দরজায় ডাক দেয়, ফাতেমা আমি নবী একটু তোমার ঘরে ঢুকতে চাই, কারণ সকাল থেকে তোমার মুখটা দেখিনি মা, তোমার মুখটা দেখার জন্য আমার মনটা কাঁদতেছে। ফাতেমা বলতেছেন, বাবা এখনকার মতো আপনি ফেরত যান, এখন আপনার জন্য ঘরের দরজা খুলতে পারবো না। নবী ফেরত চলে গেলেন। আসরের নামাজের পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা সকাল থেকে তোর মুখটা দেখিনি মা, এখন একটু দরজা খুলে দে, আমি একটু ঘরে ঢুকে তোর চেহারা দেখতে চাই। ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দে দরজায়। রাসূল বলে, কান্দার কারণ কি? ফাতেমা বলে, বাবা আপনি কি জানেন না আপনার মেয়ে বড় হয়ে গেছে? এই মুহূর্তে আমার পরনে এমন একটা কাপড় আছে বাজান, যে কাপড় পরে বাবার জন্য দরজা খুলতে আমি বড় শরম পাই। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে এক টানে গায়ের চাদর খুললেন। চাদর খুলে জানলার কাছে গিয়ে বললেন, মা এই চাদর পরে তুই আমার সঙ্গে দেখা করবে মা। নবীর গায়ের চাদর পরে ফাতেমা যখন দরজা খুলে দেয়, নবী তাকায়া দেখে ফাতেমা নিচের দিকে তাকায়া ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে, ফাতেমা রে, তোর মুখটা দেখার জন্য আইলাম মা, আর মাটির দিকে তাকায় কান্দিস কেন? ফাতেমা বলে, বাবা আপনার গায়ের চাদর উপরে আপনার জন্য দরজা খুলেছি, আমার বড় শরম লাগতেছে। রাসূল বলে, ফাতেমা আজকে তোরে খুব সুন্দরী লাগতেছে মা, মনে হয় চোখের নিচে সুরমা দিয়েছিস, এত সুন্দরী লাগতেছে। ফাতেমা বলে, বাবা দুনিয়ার শ্বাস সজ্জা আমার পছন্দ নয় গো বাবা, আমি চোখের নিচে সুরমা দেইনি, আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ নবী ফাতেমার হাতটা ধরে বললেন, মা আমি তোরে কিছুই দিবার পারলাম না, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার তাসবিহ পড়বি। দুনিয়ার জীবন তোর কষ্ট হলেও আখিরাতে আল্লাহ তোকে 8টা জান্নাতের মালিক বানায়া দিবে। এখান থেকে যেটা বুঝাবার চাইলাম সেটা হলো যে যদি মেয়ে বড় হয়, বাবা ইচ্ছা মতো মেয়ের ঘরে ঢুকতে পারবে না। আবার ছেলে যদি বড় হয়, ছেলে ইচ্ছা মতো মায়ের ঘরে ঢুকতে পারবে। মায়েরা শোনেন, হযরত আলী বললেন, হোসাইন এখন তুমি যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না, বরং তুমি আমার কাছে আসো। হোসেন যেই গেছে হযরত আলীর কাছে, আলী বলতেছেন এই কোরআন শরীফ, যে কোরআন হযরত আলী পড়তেছিলেন, কোরআন শরীফ বলতেছে ধর। হোসেন বলতেছে দেন। সুবহানাল্লাহ বলেন না? সন্তানকে বলতেছে কোরআন শরীফ ধর, আর সন্তান বলতেছে দেন। এখনকার ছেলেবেলে যদি বলা হয় কোরআন শরীফ ধর, হাতে ধরবি? খেয়াল করে দেখি আমার শরীরই ঠিক নেই, কারণ এইটা ধরবার গেলে শর্ত আছে ভাইজান, আপনি ইচ্ছা মতো দৌড়ে সেটা ধরবার পারবেন না। বলা হয়েছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত তুমি স্পর্শ করতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হও। প্রাইমারি 1-এর ছেলে, আমি অনেক মাহফিলে বলি, পেশাব দিয়ে 40 লিখছে, পেশাব দিয়ে খাড়া হয়ে পেশাব করতেছে, যন্ত্র ধরে আগে লিখছে 4, পরে দিছে 0। আমি বললাম কে রে, মারছে দৌড়, দৌড়ে গিয়ে সামনে বললাম, কে রে পাগল, কোথায় পড়িস? প্রাইমারি পড়িস। আচ্ছা তো কেমনে পেশাব করা লাগে, তোর স্যার তোকে শিখায়নি? তুই তো দাঁড়ায় পেশাব করে 40 লিখলি, পেশাব কেমনে করা লাগে শিখায়নি? তখন বলে চাষা যে কি খয়, প্রাইমারি পেশাবখানার দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, আর স্যারই বলে খাড়া হয়ে করে। তাহলে হোসেনের হাতে হযরত আলী কি দিচ্ছেন? এ কথা কর না কেন, কি দিচ্ছেন? আর আপনার সন্তানের হাতে আপনি কি দিলেন, যার কারণে খাড়া হয়ে মারতেছে? টাচ মোবাইল দিছে,
আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে বাজতে বাজতে চলল ঢুলি ঢুলি গেল কমলা ফুলি। আপনারা সত্যি করে বলেন তো এই কবিতার মধ্যে একটা কথা সত্যি আছে? একটা কথা সত্যি পাবেন? পরের পৃষ্ঠা উল্টায় দেখেন আর এক কবিতা, আয় রে আয় টিয়ে নাই ভরা দিয়ে নালে গেল বল বসে তাই না দেখা ভোদর নাচে। আপনারা বলেন তো এইরকম শিক্ষা গ্রহণ করে এরা কি হয়ে মুক্তি? কারণ ওরা জানে আমরা যে শিক্ষা গ্রহণ করতে সম্পূর্ণ মিথ্যা। আর সেই প্রাইমারির জন্য বর্তমান শিক্ষামন্ত্রী শিক্ষার বাজেটে কোটি কোটি টাকা চায়। ধরে কোন কথা ঠিক কিনা? আয় হায় সুবহানাল্লাহ। আপনার সন্তানকে মাদ্রাসা দিবেন। বাংলাদেশে দুইটা ক্রিকেটার আছে, একটা হলো মোস্তাফিজ। এই যুবকেরা শোনো, একজন ক্রিকেটারের নাম কি? মোস্তাফিজ। আর একটা ক্রিকেটারের নাম হলো সাকিব আল হাসান। মোস্তাফিজ ওই হাই স্কুলে পড়ে, ওই কলেজে পড়ে, ওই খালি বল করে, এর বেশি আর মোস্তাফিজ পারে না। আর সাকিব আল হাসান বলও করে ব্যাটও করে। আপনার এই হাই স্কুলের কোনো ছেলে এসএসসি পাস করে আলিমে ভর্তি হওয়ার পারবে না, আর এই মাদ্রাসার দাখিল পাস করে সে ইন্টারে ভর্তি হওয়ার পারবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য মাদ্রাসায় পড়ালে আপনার ছেলে হবে অলরাউন্ডার, অলরাউন্ডার। আর জেনারেল শিক্ষা দিলে হবে শুধু রাউন্ডার, মোস্তাফিজের মতন, খালি ওই ওই পারে, আর বেশি পারে না। আল্লাহর বান্দারা, এই মাদ্রাসার কোরআনের শিক্ষাকে বলা হয় রুহানি শিক্ষা। কোরআনের শিক্ষাকে বলা হয় রুহু। রুহু যদি না থাকে আপনার বলেন তো দেহের কোনো দাম আছে? যেরকম আছে নাকি? রুহু থাকার কারণে হাতের দাম আছে না নেই? এই রুহু থাকার কারণে চোখের দাম আছে না নাই? রুহু মানে জীবন, জীবন, রুহু মানে জীবন, বুঝতে সুবিধা হবে। এই জীবন থাকার কারণে পায়ের দাম আছে না নাই? কিন্তু জীবন যদি না থাকে আপনার হাত পা চোখের কোনো দাম আছে? এই মাদ্রাসার রুহানি শিক্ষা হলো আল্লাহর কোরআনের শিক্ষা। ধরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনি শিক্ষার কারণে আপনার সব কিছু বোঝেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। একটা ছেলে বিয়ে করেছে, বিয়ে করার পরে 6 মাস পরে ছেলের বউটা মারা গেছে। ছেলের বউটা মারা যাওয়ার পরে খালি কান্দে, খালি কান্দে। বাপ্পা বলে বাজান মরে গেছে, আবার করে বিয়ে করাবো। ছেলে বলতেছে বাবা সবই তো ঠিক আছে, আমি যে নাক দেখে বিয়ে করছি, চোখ দেখে বিয়ে করছি, হাত দেখে বিয়ে করছি, যে সৌন্দর্য দেখে বিয়ে করছি, সবই তো ঠিক আছে বাবা। বাপ কান্দের বলে বেটা রে, তুই যেগুলো দেখে বিয়ে করছিস সেইগুলো সবই ঠিক আছে, কিন্তু যেটা দেখিসনি সেই জীবন চলে গেছে। বার হ। ছেলে খালি না আব্বা বার হবো না, খালি বইয়ের হাত ধরে থাকে। 6-7 ঘন্টা পরে বউ যখন ফুলতিছে, ধরে কি হচ্ছে, ফোলা বোঝেন না, মরার পরে ফোলা ওটা বোঝেন না, তখন ছেলে বের হয়ে বলতেছে আব্বু 6 মাস হলে কত কি খাওয়ালাম, আমার বউ মোটা হয় না আব্বু, কিন্তু 6 ঘন্টার মধ্যে মোটা হচ্ছে। বাপ কয় করে আগে এসে আধা পাগল, এবার তো পুরো পাগল হয়ে গেছে। তোর এবার কথা ঠিক এরা। আপনারা বলেন তো 12 ঘন্টা পরে শরীর ফাইটা যখন রস বের হবে, দুর্গন্ধ বের হবে, তখন কিন্তু পাগলে বুঝবার পারবে যেগুলা দেখছি এগুলো সবই ঠিক আছে, কিন্তু যেটা দেখি নাই সেটা না থাকার কারণে আজকে আমরা জেনারেল শিক্ষাকে দেখতেছি, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার এগুলো দেখতেছি, কিন্তু ভাইজান কোরআনী শিক্ষা না থাকার কারণে আজকে অনেক ইঞ্জিনিয়ার ব্রিজের মধ্যে বাঁশ দিচ্ছে, রড না দিয়া। ধরে কোন কথা ঠিক কিনা? অনেক শিক্ষিত ব্যাংক লুট করতেছে, হরি লুট করতেছে। আপনারা গোটা বাংলাদেশ তন্ন তন্ন করে দেখেন, যাদের মধ্যে আল্লাহর কোরআনের নূর রয়েছে, শিক্ষা রয়েছে, তারা কোনোদিন হরি লুট করবে না। ধরে বলেন কথা ঠিক কিনা? প্রাসঙ্গিক কথা আইছিল তাই আপনাদের বলে দিলাম। এখন চলে আসি আমরা ইমানের পরে আমল বিল আরকান, যেটা বুঝাইতে গিয়ে বলতেছে 1 নম্বর হলো নামাজ। ধরে করে 1 নম্বর কি? পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আমি সেই নারীদের নিয়ে একটু ওয়াজ করতেছি, কারণ মায়েরা ধৈর্য কম না বেশি? অধৈর্য বেশি। যখনই কাছে গন্ধম গাছের কাছে যাওয়া চলবে না, তখন তাকে হাওয়া কিন্তু যাওয়ার আগ্রহ বেড়ে গেছে। ধরে গন্ধ ঠিক কিনা? মেয়েদের ধৈর্য কম দেখে আমার মায়েদের ব্যাপারে সামান্য ওয়াজ করে একটু শোনেন। হযরত আলী হোসেন হাতে কোরআন দিয়া এবার বিবি ফাতেমার ঘরে ঢুকতেছে।
বিবির ঘরে ঢুকতেছে একজন মানুষ, যখন তখন ঢুকতে পারবে, সেই মানুষটা হলো স্বামী তার বইয়ের ঘরে। আমার কথাই বুঝলেন? বাবা মেয়ের ঘরে ঢুকতে কি লাগবে? অনুমতি লাগবে। ছেলে মায়ের ঘরে ঢুকতে কি লাগবে? অনুমতি লাগবে। কিন্তু স্বামী বইয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে? যখন তখন ঢোকা যাবে। বউ আমার যে অবস্থায় থাক না কেন, সমস্যা আছে? আর আপনি ঘরের মধ্যে ঢুকেন, বউ যদি কাপড় ঠিক মতো না থাকে, বউ কি কাপড় তুলবে? নাই তো আমার। হযরত আলী অন্দর মহলের দরজা খুলে ভিতর দিকে লক্ষ্য করে দেখে ফাতেমা বাম হাতে জাতা ঘুরাইতেছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আসতে গেলেন কেন? জাতা ঘুরেন বোঝেন? এই ডিজিটাল সন্তানের জাতা ঘুরেন বোঝেন? আগেকার যুগে জাতা ছিল, জাতার মধ্যে দিয়ে সবকিছু হইতো। নিচে একটা পাথর, উপরে একটা পাথর, মাঝখানে ফোঁকা, ওই ফোঁকার মধ্যে গম দিত, জব দিত, সবগুলো ছাতু হয়ে যেত, আটা হয়ে যেত। মা ফাতেমা এই বাম হাতে জাতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এই দৃশ্য দেখার পরে হযরত আলী মনে মনে বলে, মাবুদ, আমার ভাঙ্গা ঘরের মধ্যে দামি কোনো সম্পদ নাই, আমার খাট নাই, পালং নাই, কিন্তু ভাগ্য গুণে এমন একটা বউ পাইছি, যে বউটা ঘরে থাকার কারণে আমার ঘরটা যেন আল্লাহর জান্নাত হয়ে গেছে। কার জান্নাত? আপনার কি মনে করতেছেন? জান্নাত বোঝেন? দুনিয়ায় যদি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা কোনোদিন হবে না। রাসূল বলেছেন, দুনিয়ার সৌন্দর্য আদায় করতে গেলে একটা জান্নাতি বউ লাগবে, পর্দানিশী বউ লাগবে, ভালো একটা বউ লাগবে। যার বউ ভালো, তার কর্মগুলো সব ভালো হবে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে যত দুর্নীতি হচ্ছে, খোঁজরা দেখবেন এই বইয়ের কারণে। এই নেতাগুলো বাড়িতে এসে বউ খেলে ক্যান ক্যান করে, অমুকে দিয়ে পাঁচরা গাড়ি কিনেছে, প্যারাডো গাড়ি কিনেছে, আমার হয় না কেন? এখন নেতাগুলো চুরি করে, ব্যাংক চুরি। জোরে কোন কি চুরি? হায় হায়, চুরি শুরু হয়ে গেছে ভাইজান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আত্মা করলাম, ভয় করতে হবে কার? এইটা বুঝাইতে গিয়ে কোন জায়গায় রাখছি মনে নাই। ওমর ফারুক বললেন, মা, ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলতেছে, পথিক, আমি আসলে একটা দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বললেন, মা, তুমি পাগলি নাকি? ওমর হচ্ছেন অর্ধ পৃথিবীর খলিফা, সেই ওমরকে তুমি দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছ 6 দিন হলে। সারা জীবন খুঁজলেও তোমরকে পাবে না। ওমরকে যদি পাওয়ার চাও, তাহলে তোমাকে বঙ্গভবনে যাওয়া লাগবে, সংসদ ভবনে যাওয়া লাগবে, গণভবনে যাওয়া লাগবে। এই দুই পাহাড়ের মাঝখানে তুমি ওমরকে কোনোদিন খুঁজে পাবে না। মেয়েটা বলে, পথিক, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। ধরে কান্না সুবহানাল্লাহ। মেয়েটা কি বলতেছে? পথিক, এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতাদের কলিজায় এত ভয় আল্লাহ তৈরি করে দিবে, নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আজ 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আমার ঈমান বলতেছে আর 1-8 দিনের মধ্যে ওমরকে পেয়ে যাব। আপনার বলেন তো, মেয়েটা পাইছে কি পাই নাই? এখন পাইছে কি পাই নাই? ওমর ফারুক বললেন, মা, তুমি যে ওমরকে 6 দিন ধরে খুঁজতেছো, আমি হইলাম সেই ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, আপনি যদি সেই ওমর হন, তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? চামচা জোরে কোন কি? আমি অনেক চামচা দেখছি নেতা নেত্রীর জন্য দোয়া চায়, অথচ ওর বাপ মার জন্য দোয়া চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? চামচা নাই, চামচা। অর্ধ পৃথিবীর খলিফা হইয়া চোরের মতো একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই? ওমর ফারুক বললেন, মা, চামচা পালবার গেলে যে টাকা লাগবে, সেই টাকা তো আমার নাই।
আপনারা বলেন তো চামচা পালবার গেলে টাকার দরকার আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? তো সেই চামচা পালবো, সেই টাকা কোথায় পাবো? জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন। জুমার দিনে হযরত ওমর যখন খুতবা দেন, এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, ভাই আমার কোন জায়গায় ভুল হচ্ছে? আমার উচ্চারণে ভুল হচ্ছে না কোরআন তেলাওয়াত হাদিস বলতে ভুল হয়? সাহাবী বলতেছে, আপনার খুতবা ঠিকই আছে, কিন্তু খুতবা না শোনার কারণ হলো আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত ওই লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ আমরা খুতবা শুনবো। একটা সাহাবী ওমরের পক্ষে নেই, সবাই মাথা নিচু করে আছে, ঠিকই তো তাই রে, আমাদের খাটো দিয়ে এই লম্বা জুব্বা ভালো করতো অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি সুবহানাল্লাহ। এখনকার যদি কোনো এমপি যদি কেউ খারাপ হয় এরকম লোকমা দেয়, এমপি সাহেব আপনার ভাষণ আমরা শুনবো না, রাস্তার মধ্যে গাড়ি ভেঙে যায়, রাস্তা ধরেন না, এমপির চামচে দৌড়ে যাও ধরবি, জোরে কোন কথা, অর্ধ পৃথিবীর খলিফা কান দিচ্ছে, একটা সাহাবী পর্যন্ত তার পক্ষে কথা বলতেছে না। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের সন্তান বাবার সামনে দাঁড়িয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পরে আজকে জুমার নামাজ পড়তে আইছো, আমার দিকে তাকায় দেখো, আমার পরনে কিন্তু নতুন কোনো কাপড় নাই। সমস্ত সাহাবী বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিন নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেমনে পরলে? আব্দুল্লাহ বলতেছে, আমিও তো নতুন কাপড় পরবার চাইছিলাম, কিন্তু ওই ব্যক্তির জন্য আমার হয় নাই। বাবার দিকে আঙ্গুল তুলে বলতেছে, এই ব্যক্তিটাই আমার সর্বনাশ করছে। সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় অর্ধ পৃথিবীর খলিফা আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি দরজা খুলে দিলাম, দরজা খোলার পরে দেখি আমার বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিল, আপনি গভীর রাতে আর একটা দিবার আইছেন। ওমর ফারুক চোখের পানি নিয়ে বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে ওমর ফারুক কি বুঝালেন, আব্দুল্লাহ তুই কেমনে মনে করলি বাবা তোরে আর একটা পাঞ্জাবি দিবে রাইছি? বলে, তাহলে সবাই ঘুমায় গেছে, আপনি কেন পাঞ্জাবি নিয়ে আমার দরজায়? ওমর ফারুক বলতেছেন, আব্দুল্লাহ রে, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে, এই খাটো পাঞ্জাবি পরে আগামীকাল জুমায় খুতবা কেমনে দেব? এই গভীর রাত্রে তোকে পাঞ্জাবি দেখায় আর তোর মনে যদি একটু দয়া হয়, তোর কাপড়টা আমাকে একটু দান করে দে বাজান। আব্দুল্লাহ বলে, আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম, বাবার পাঞ্জাবি আর আমার পাঞ্জাবি একত্র করে বাবা জুব্বা বানায়া সেই জুব্বা পরে তোমাদের সামনে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা কান্দার বলে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। যখন মানুষের ঈমানে এসে যায়, তখন মানুষেরা এমন নেতা ভাগ্য গুণে দেখতে পায়। লিল্লাহি তাকবীর। ভালো নেতা দেখতে গেলে কার ভয়? খালি ভয় না, মাঝে মধ্যে ভয়। মসজিদের মধ্যে যায়, সামনে কাতে নামাজ পড়ছে, মসজিদের মধ্যে নামাজ শেষ করে জমির ধান দেখবার গেছে, আসরে নামাজের পর জমির ধান দেখবার যায়, দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। ওপর জমির পানি কি করতেছে? চলমল করতেছে, নিচে পানি নেই। ওই তখন চারিদিকে তাকাচ্ছে, তাকে দেখে আশেপাশে কেউ নেই। আস্তে করে বসে এ হাত দিয়ে আল কেটে দিচ্ছে, কাটিয়ে দিয়ে ওই পানি দিয়ে হাত দিচ্ছে, ধুই আবার উপরে উঠে তাকায় বলতেছে, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো, এর ভিতরে আত্মা করলে আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় যদি থাকতো তাহলে ইমান কি বলতো? কেউ না দেখলেও কে দেখতেছে। আজকে আমাদের বাংলাদেশে খালি একটা জিনিসের অভাব, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। এইটা যদি বিশ্বাস করতো তাহলে একের ভোট আর একজন দিবার পারতো না। জোরে গান কথা ঠিক কি না? পারতো? কেউ না দেখলো কে দেখতেছে? এ কথা কন না রে, কথা কন না রে।
এই কথা বন্ধ হওয়ার জন্য 80 টাকার সোয়াবিন 200 টাকার বেশি, তাহলে কথা কয় না। এখন একজন বলতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে তো এই জন্য সোয়াবিন তেলের দাম বেশি, তাহলে গরুর গোস্তের দাম বাড়লো কেন? গরুর দাম তো বাড়েনি, আমি গত বছর গরু কিনেছি সে দামে, এ বছর একই দাম, তো গোস্ত 700 গেল কেন? চরম জুলুম চলতেছে, চরম জুলুম চলতেছে, তোর এখন ঠিক কিনা? তাহলে এই কথা না বলার কারণে, কথা বলবার গেলে আগে চারিদিকে তাকায়, দেওয়ালের কান আছে, যাই কবি দেওয়ালের কান আছে, ইমান গেছে। আপনার কিন্তু দেওয়ালের কান আছে, এ কথা কান না কেন? দেওয়ালের কান আছে, সামিউম বাসির, কে দেখতেছে কে শুনতেছে? আরো জোরে কর। কেউ না শুনলেও আল্লাহ শুনতেছে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলীর জবান ফসকে বার হয়ে গেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরেন বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। সঙ্গে সঙ্গে ফাতেমার কি হয়ে গেছে খেয়াল করে শুনতেছেন? মায়েরা শোনেন, আপনার না শুনলে চলবে, মায়েরা শোনেন। সঙ্গে সঙ্গে ফাতেমার জাতা ঘুরান বন্ধ, কোরআন শরীফ পড়াও বন্ধ। দৌড়ে এসে স্বামীর সামনে দাঁড়ায় বলতেছে, স্বামী গো, আপনি তো ঘরের মধ্যে কোরআন পড়তেছিলেন, সেই কোরআন তেলাওয়াত বাদ দিয়ে আপনি কেন অন্দরমহলের দরজায়? এই কথা বলে ফাতেমা স্বামীর কপালে একটা চুমা খায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোন স্বামী যদি বউয়ের দুই ভুরুর মাঝখানে তাকায় দেখেন, এই যে দুটা ভুরু আছে, এই দুইটা ভুরুর মাঝখানে বউকে যদি একটা চুমা দেন, একটা চুমা আপনার বউক দিবেন, তাই বলে অন্য কাউকে দেওয়া চলবে না। কাক দিবেন? বউক দিলে একটা হজের সব পাবেন পারে। এতদিন খালি শুনতাম বাপ মায়ের মুখের দিকে তাকালে হজ, বউক চুমা দিলে তো হজ, এটাকে কথা। হ্যাঁ মায়েরা, মায়েরা খুশি হয়ে যাচ্ছে, দুই ভুরুর মাঝখানে একটা চুমা খাবেন। কিন্তু আমি তো চুমা খাবার করলেও মা বোনেরা রাজি হবে না, এই জন্যই রাজি হবে না। এক মা আমাকে স্লিপ দিয়ে বেড়াতে হুজুর, এ ওয়াজ জানার কোনদিন করেন না, আর এমন বিড়ি খাওয়া খায় ঘরের মধ্যে ঢুকলে মনে ভোকরা পাটা ঢুকছে, এটি চুমা খাবার গেলে তখন বমি হবে হুজুর। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী ডাকতে বলে, ফাতেমা তোমার হোসাইন। যেই বলছে তোমার হোসাইন, সঙ্গে সঙ্গে ফাতেমা চমকে উঠছে। আলী বলে, হোসাইনের নামটা শুনলে চমকে উঠলে কেন? ফাতেমা বলতেছে, আমার মনে হয় হোসাইন আপনার সঙ্গে কোনো বেয়াদবি করছে। আলী বলতেছেন, ফাতেমা তুমি হোসেন শুনলেই চমকে ওঠো, হোসেন বেয়াদবি করবে কেন? ফাতেমা বলতে, স্বামী গো, আমার বাবা মাঝে মধ্যে আমাকে বলতো, ফাতেমা আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার 6 মাস পরে তুই দুনিয়া থেকে বিদায় নিবি। নবী বিদায় নেওয়ার কয় মাস পরে? এদের এখন কয় মাস পরে? আল্লাহ নবী বলেন, ফাতেমা আমি বিদায় নেওয়ার পরে এই দুনিয়ার সবচাইতে বেশি কষ্ট পাবে তোর 2টা সন্তান। আল্লাহ নবী বলেছেন, আবু বকর, উমর, ওসমান, আলী এরা বেশি কষ্ট পাবে না। আমি বিদায় নেওয়ার পরে এই দুনিয়ার সবচাইতে বেশি কষ্ট পাবে তোর 2টা সন্তান, একটা হলো হাসান আর একটা হলো হোসাইন। না 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 বলে গোটা মদিনায় এরা 2জন কান্নাকাটি করবে, এরা 2জন সবসময় কানবে। মা এই যে 6টা মাস তুই থাকবি দুনিয়ায়, আমার অবর্তমানে হাসান হোসেনকে একটু বেশি বেশি আদর করবি। ও ফাতেমা, হাসানকে নিয়ে আমার কোনো টেনশন নাই। রাসূল বলতেছে, হাসানকে নিয়ে আমার কোনো টেনশন নাই। হাসান হলো অবিকল আমার মতো। সুবহানাল্লাহ। একে নবীর মতন সহজ সরল নরম। তার নাম কি? হাসান। জনগণ তার নাম কি? মানে চেহারা একে অবিকল নবীর মতন। আর হোসেন একটু জেদি। এই জেদি হওয়ার কারণে আমি রাসূল তাকে অত্যন্ত ভালোবাসি। মা আমার হোসেনকে একটু দেখে রাখিস 6টা মাস, এরপর তুই যখন বিদায় নিবি তারপরে আল্লাহ পাক ওদের দায়িত্ব নিয়ে নিবে। সুবহানাল্লাহ। আলী বলতেছেন, ফাতেমা এই মুহূর্তে তোমার হোসেনের হাতে আল্লাহর কোরআন আছে। সুবহানাল্লাহ। এই মুহূর্তে হোসেনের হাতে কি আছে? কথা কয় না কি আছে?
ফাতেমা স্বামীর কপালে চুমা দিয়ে বলে, স্বামী গো, সন্তানের হাতে যখন বাবা কোরআন তুলে দেয়, ওই সন্তানকে নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যে ছেলের হাতে কোরআন দিবার পারছেন, ওই ছেলের জীবনেও মেসির জার্সি পরবে না। খালি হুজুর একলা ঠিক করলো রে, আপনার কথা কর না কেন, কথা কর না। আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি যে মাদ্রাসার কোনো বাচ্চা আর্জেন্টিনার পতাকা টাঙ্গালো, আমি দেখিনি। কি কয় রে, কি কয়? অনেক মাদ্রাসা তো টাঙ্গে থোসা। শোনেন, এর কোরআন শরীফ যারা হাত দিয়ে ধরে, ভাই এই হাত দিয়ে বিধর্মীর পতাকা এরা টাঙ্গাবে না, টাঙ্গাবে না। আপনি জানেন আর্জেন্টিনা, ব্রাজিল কেমন দেশ? এই যুবকেরা যাদেরকে নিয়ে মাতামাতি করলা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলেছেন, যে জাতিকে যে মহব্বত করবে ওই জাতির সঙ্গে তার কিয়ামত হবে। হাসর ময়দান আল্লাহ হাসান হোসেনকে দাঁড় করায় বলবে যে, হাসান হোসাইন, তোমরা দুইজন জান্নাতি যুবকদের সর্দার, তাদেরকে বাছাই করে নিয়ে যাও জান্নাতে। আর মেসি আর নেইমারকে বলবে, তোরা দুই শালা খ্রিস্টান, তোর কোক যারা ভালো বাচ্চা তোকে জান্নাতে নিয়ে যাও। তখন কি হবে? বিরক্ত হয়েন না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, শেষ পর্যায়ে আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরো না। একথা কে বলতেছে? তাহলে আমরা যারা জীবিত আছি, আমরা মুসলমান হয়ে মরার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? মুসলমান হয়ে যদি মরতে চাই তাহলে কি বলবো? আমার সঙ্গে একটু গুনগুন করে বলেন। এই ছেলেরা, তোমরা সবাই একটু গুনগুন করে বলো, কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে। সবাই বলেন, ডানে কবর বামে কবর, কি গুনাহ হবে? তো তাহলে বলেন না কেন? ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। আল্লাহর বান্দারা, মনটা নরম করে শোনেন। আলী বলতেছেন, ফাতেমা, দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা একটু তোমার সঙ্গে দেখা করবার চাই। তুমি যদি অনুমতি দাও তাহলে মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে। ফাতেমা মুচকি মুচকি হাসে আর বলে, স্বামী, মেয়েরা আমার সঙ্গে দেখা করবে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী মুচকি মুচকি হাসে আর কি কইলে, কি কইলে? মেয়েরা দেখা করবে তোমার সাথে, পর্দার ব্যবস্থা লাগবে। মেয়েরা মেয়েদের সঙ্গে দেখা করতে কোনো পর্দা লাগে না। ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানীর সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বেশি আপনি কম জানেন। আল্লাহ যখন রাসূল যখন মদিনার রাষ্ট্রপতি ছিল, ওই সময় হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর হলেন ধর্মমন্ত্রী, উমর ফারুক হলো আইনমন্ত্রী, আর ওসমান গনি হলেন অর্থমন্ত্রী। জোরে কোন কি মন্ত্রী? আর হযরত আলী তখন কি মন্ত্রী? জোরে কোন না কেন? ওমর ফারুক জেরুজালেমে গেছিল, জানেন? রাখাল উটের পিঠে চড়ে বসে আছে, আর হযরত উমর রশি ধরে নিচে দাঁড়িয়ে আছে। জেরুজালেমের খ্রিস্টানরা তার হযরত উমরকে চিনে না। এরপরে চকি আইনে উটের গায়ের সঙ্গে লাগায় বলতেছে, আমিরুল মুমিনিন, এই চকির উপর পাওয়া দিয়ে একজন হামাগুড়ি দিয়ে হাত পিঠত পাওয়াতে নামেন। রাখাল খালি কান্দে। জেরুজালেমের লোকেরা বলতেছে, আমাদের আভ্যর্থনায় কি কোনো বেদবি হয়েছে, আপনি কান্দেন কেন? রাখাল বলতেছে, আমি কান্দি যে তোমরা হযরত উমরকে চিনো না, এই কারণে। আমাকে যে সম্মান দিচ্ছে, আমি হলাম রাখাল, আর রশি ধরে জমিনে যিনি দাঁড়ায় আছে ইনিই হলেন হযরত উমর। জেরুজালেমের খ্রিস্টানরা কয়, এটা কেমনে হয়? এটা কেমনে হয়? অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি জমিনে দাঁড়িয়ে রাখালকে উটের পিঠে কেমনে হয়? রাখাল বললেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যখন যথাযথ মানুষের অন্তরে থাকবে তখন এমনি সম্ভব হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কেউ কিছু করবেন কি?
জেরুজালেমের খ্রিস্টানরা বলতেছে ইসলাম যদি এত সুন্দর হয় তাহলে আমরা আর খ্রিস্টান থাকবো না, আমরা সবাই উমরের দলে ভর্তি হয়ে পড়লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজার হাজার খ্রিস্টান কি হলো, মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কর না গান। আর আজকে ফেসবুকে দেখলাম 20 গ্রামের একটা গোটা গ্রামের মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। আজকে খবর হলো 20 গ্রামের একটা গোটা গ্রামের লোকেরা ইমাম সহ মুয়াজ্জিন সহ সবাই খ্রিস্টান হয়ে গেছে। খুব ভালো সময় নাকি? কথা কন না কেন? আপনার ছেলেরাও তো হচ্ছে খ্রিস্টান। বাপ কয় কেড়ে 3টা পর্যন্ত হইচই করলো। আর সালাত খায়ের নাম শোনার পর ছেলে আমার কোথায় যাবে রে? ছেলেকার খুঁজে পাচ্ছে না, জানলা দিয়ে তাকায় দেখে কম্বলের তলে মাথাও নাই পাও নাই, মনে চাউলের বস্তা ঢাকা থাকে। বাপ কয় 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলি, আরে নামাজের সময় কার মধ্যে ঢুকলি? আস্তে আস্তে দরজা খুলে বিলাই যেমন ইন্দুর ধরে যে কম্বল টান দিছে, যেই কম্বল টান দিছে তাকায় দেখে কম্বলের তলে ছেলের সাইজ আর সকালবেলা সাইড খেপে কুত্তার সাইজ একই সাইজ। আপনি কি মনে করতেছেন খ্রিস্টানদের খেলা 3টা পর্যন্ত দেখে মুসলমানের ফজরের নামাজ যারা পড়লো না, এরা হয়তো স্বঘোষিত খ্রিস্টান হয়নি, কিন্তু কাজে কর্মে খ্রিস্টান হয়ে গেছে। কথা বল না? জেরুজালেমের সমস্ত খ্রিস্টান যখন উমরের চরিত্র থেকে মুসলমান হয়ে গেল, এমন সময় একজন বেকা, সবাই তার সমান না, এখানে যত মানুষ আপনারা বসে আছেন সবাইকে এক, অনেকে কিন্তু বেকা আছে। বেকা বোঝেন? ওয়াজের আগেও যা, ওয়াজের পরেও তাই। ওয়াজের আগেও মাগরিব এসে পড়েনি, ওয়াজের পরেও ফজর পড়বি না, এরকম বেকা আছে না নাই? ওই বেকাটা চলে গেছে পাদ্রির কাছে। খ্রিস্টান ধর্ম যারা প্রচার করে তাদেরকে পাদ্রি বলা হয়। ওই পাদ্রির কাছে গিয়ে বলতেছে, হুজুর ঘরের মধ্যে জিকির মারতেছেন, আর মদিনা থেকে উমর এসে সব আপনার দলের লোককে তার ধরে নিয়ে গেছে। এবার পাদ্রি দৌড়ে গিয়ে বলে, উমর আমিও মুসলমান হব। উমর ফারুক বললেন, আপনি খ্রিস্টানদের হুজুর যদি মুসলমান হন তাহলে তার কোনো টেনশন নাই, মুসলমান হন, কলমা পড়েন। পাদ্রি বলতেছে, আমি মুসলমান হব যদি আমার 4টা প্রশ্নের উত্তর দিবার পারো। ধরে কোন কয়টা? প্রশ্নের উত্তর যদি দিবার পারো তাহলে আমি মুসলমান হব। ওমর ফারুক বললেন, কি আপনার প্রশ্ন? বলে 1 নম্বর প্রশ্ন হলো, একই সঙ্গে জন্মগ্রহণ করেছে যমজ ভাই, আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই হত্যা হয়েছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম বলতে হবে। আপনারা বলেন তো প্রশ্ন কি সহজ না কঠিন? একই সঙ্গে জন্মগ্রহণ করছে যমজ ভাই, আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাইকে হত্যা করা হয়েছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2টা ভাইয়ের নাম বলা লাগবে। আমার 2 নম্বর প্রশ্ন হলো, ওমর পৃথিবীর কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পড়বে না? ওই জায়গাটার নাম বলতে হবে। পাদ্রী বলে, ওমর আমার 3 নম্বর প্রশ্ন হলো, কবরও জীবিত, লাশটা জীবিত, ওই কবর আর লাশের নাম বলতে হবে। ওমর আমার 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার কয়দিন নিঃশ্বাস নেবার পারে না তারপরেও জীবিত থাকে, এই কারাগারের নাম বলতে হবে। ওমর ফারুক বলে, পাদ্রী রে, এমন প্রশ্ন আমি জীবনে শুনি নাই, উত্তর কেমনে দিব? এমন প্রশ্ন জীবনে শুনিনি, তাহলে উত্তর কেমনে দিব? পাদ্রী যখন মুসলমান হইল না, ওমর ফারুক জেরুজালেম থেকে ফিরে আসলেন মদিনায়। ওমর ফারুকের মনে আনন্দ, হাজার হাজার খ্রিস্টান মুসলমান হলো, কিন্তু পাদ্রী মুসলমান হলো না, মনটা ভার করে। এমন সময় হযরত আলীর সঙ্গে দেখা। আলী বলতেছেন, জেরুজালেমের খবর কি? বলে, খবর আলহামদুলিল্লাহ, কিন্তু পাদ্রী মুসলমান হয়নি। বলে, পাদ্রী কেন হলো না? বলে, আমার 4টা প্রশ্ন করেছিল, উত্তর দিবার পারেনি। কি প্রশ্ন করেছে? 1 নম্বর প্রশ্ন হলো, একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করছে, বহু বছর পর একই সঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করেছে, এক ভাইয়ের সাথে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম কি? আলী বলতেছেন, একটা হলো ওজাইর আর একটা হলো আজিজ আলাইহিস সালাম। ওজাইর আলাইহিস সালাম ঘুমের মধ্যে 100 বছর ছিল, এই ঘুমটা তার হায়াত কমানো হলো, যার কারণে এক ভাইয়ের সাথে 100 বছরের বড় হয়েছে। ওমর ফারুক বলে, আলী রে, 2 নম্বর প্রশ্ন করলো,
পৃথিবীর এমন কোন জায়গায় সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না? বলে মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিচ্ছেন ওই সময় আল্লাহ সাগরকে রাস্তা বানাই দিল। সাগর যখন রাস্তা হলো সূর্যের আলো সাগরের তলায় পড়ে গেছে। ফেরাউন যখন নামছে দলবল নিয়ে সাগর আগর মতন হয়ে গেল। ওই যে সাগর আগর মতো হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না। ওমর বলে, আলী রে, কবরটাও জীবিত, লাশটাও জীবিত। লাশ এবং কবরের নাম কি? আলী বলতেছেন লাশটা হলো ইউনূস আলাইহিস সালাম আর কবরটা হলো মাছ। এমন কোন কারাগার কয়দিন নিঃশ্বাস নেবার পারে না, জীবিত থাকে? আলী বলতেছেন মায়ের উদরে সন্তান নিঃশ্বাস নেবার পারে না, এরপরেও আমার আল্লাহ জীবিত রাখে। আমার ফারুক বুকের মধ্যে আলী রে, তুমি আসলেই জ্ঞানের রাজা, তুমি জ্ঞানের সম্রাট। হযরত আলী হচ্ছেন জ্ঞানের সম্রাট, যার কারণে ফাতেমা বলতেছে স্বামী গো, আপনি বহু জ্ঞানের অধিকারী হতে পারেন কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। আলী বলতেছেন ঠিক আছে, তুমি পর্দা বিষয়ে আমার সাথে কি বেশি জানো? আমি বসলাম, তুমি বলো। হযরত আলী ফাতেমার ওয়াজ শোনার জন্য বসেছে। ওয়াজ শুনবে পর্দা বিষয়ে, ফাতেমা কি বেশি জানে? আপনারা কি বসে থাকবেন না উঠবেন? জ্ঞানের সম্রাট ওয়াজ শুনবি রে, আমাকে তো জ্ঞানী নেই। পর্দা বিষয়ে ফাতেমা কি বেশি জানে সেটা আলীর সামনে বলবে, আলী শুনবে। আলী বলতে যে তুমি বলো, আমি শুনবো। বসলাম। এখন আপনারা কি ফাতেমা কি জানে এটা শুনবেন? খালি এটা শুনলে আজকে আপনার বাড়ির বউ যা আজকে কিন্তু আমাদের অশান্তি খালি বইয়ের কারণে। আমার শ্বশুর যখন আসতেছে আমার বউ সকাল থেকে পাক করতেছে, আমি নিজের চোখে দেখছি। 13 আইটেমটা দুপুরবেলা খাবার দিচ্ছে, শ্বশুর খাবার পারতেছে না। তারপরে আমার বউ খালি বলতেছে আর এক টুকরা লেন আব্বা, আর এক টুকরা লেন আব্বা। শ্বশুর রাগ করে, এই জন্যই তোর বাড়িতে আসি না রে, এত মানুষ খাওয়ার পরে। কয়েকদিন পরে দেখে আমার বাপের সামনে এক খালি বিস্কুট দিচ্ছে, আমার ওই বই। বাপ খালি বিস্কুট খায় আর কিছুক্ষণ পর পরে দাঁত এর মধ্যে ঢুকে। এই লোক এর মধ্যে আমি কই কে রে, বিস্কুট খায় আর দাঁত খিলাল করে, কারণ কি? সালাম দিয়ে বললাম আব্বা কি খবর? আব্বা কয় কে রে? হুজুর, এই হুজুর ভালো বিস্কুট চোখে দেখিস না? হ্যাঁ, এটা কি বিস্কুট কিনিস রে? যতবার আসি তোর বউ আমাকে এক খালি দেয়, একটা বিস্কুট কর্মল করে না, খালি ব্যস্ত হয়ে গেছে দাঁতের সাথে। হ্যাঁ, এখন কি করবে? আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর পরি বাপ মার প্রতি এহসান কর, দয়া কর, ভক্তি কর। আমি চিন্তা করলাম কি করা যায়। আস্তে করে আমি ঘরের মধ্যে ঢুকলাম। ঘরের মধ্যে ঢুকে আমার বউ তো বেড়ে, এই বউকে ঘরের মধ্যে আনার তো একটা ব্যবস্থা করা লাগবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আমি হিকমত অবলম্বন করব। আব্বা কিন্তু বিস্কুট খাচ্ছে, হাসতেছে। বউ আসা কয় কি হলো কুকি? আমি এরকম হাত দিয়ে ডাকলাম, দেখে ঘরের মধ্যে নিয়ে আস্তে করে সিটকে লেগে দিলাম। যেই সিটকে লেগে দিয়েছে আব্বা বুঝতে পারছে। আব্বা কয় কে রে হুজুর, এই বউ ঘর করে সিটকে দিলি কেন? আমি বললাম ইন্নাল্লাহ মা সাবিরিন, বাবা একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। আমি এভাবে টুটিতে হাত দিলাম, চিপি মারিনি, খালি এই জায়গার হাত দিয়ে বললাম শোন, তুই যদি সকালে মরিস বিকেলে আমি বিয়ে করা পারবো না, কারণ বউ মরলে তার গারাক বেড়া যায়। আমাকে দেশের বউ বললে কয় ভাগ্যবানের বউ মরছে, পরে গরু মরলে কয় হাবা তার গরু মরছে রে। তুই মরবি সকালে, বিকালে বিয়ে কর্ম, কোনো শরীয়ত আমাকে আটকাতে পারবি না। তোর তালাক দিয়ে যদি বিকালে দুটো বিয়ে কর্ম, কারণ বাংলাদেশের অনেক মেয়েরা আমার অসুন্দর সুন্দর ভক্ত হয়ে গেছে। আমি যদি ফেসবুকে খালি দিয়ে যে বিয়ে করবো, বইয়ের অভাব হবে না। কিন্তু আর বাপ বললে কিয়ামত পর্যন্ত কাঁদলে আমার ওই বাপকে আর ফিরে পাবো না। ধরে কোন কথা ঠিক কিনা? দরকার হলে তো তালাক দেব রে। যে কছি বউ আর খপ করে পাও ধরে বলতেছে, আজ থেকে 2 কান ধরে ওয়াদা করলাম, আপনার বাপ আর আমার বাপ একই বাপ। আমি আর বউরে কিছুই কইলাম না, ঘরের দরজা খুলে দিলাম। এই ঘটনার কয়েক বছর পর আমার বাবা একদিন আমাকে বলতেছে, বাজান ওই ঘরের সিটকে আটকা দিয়ে তুই যে কি আমল করলি, ওই আমল করার পরে তোর বউটা জানো বৌমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বউ যদি ভালো না হয়
আপনার বাপ মার ঠিক মতো আপনি দেখাশোনা করবার পারতেছেন? এ কথা কন না কেন? কোনো সন্তান যদি বাপ মার মনে কষ্ট দেয়, হজ করুক, নামাজ পড়ুক, যাকাত দেখ, দান করুক, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর পরেই হলো বাবা মা। আপনারা যারা এখানে বসে আছেন ভাইজান, আপনাদের বাবা মা কাদের মারা গেছে? কারা বাপ মা হারাছেন? একটু আল্লাহ খাদ দেখেন তো দেখি। যারা হারাছেন বাপ মা, যাদের মা, একটু হাত তুললে কি হয়? একজনের থেকে হাত তোলো, হাত নামান তো। আচ্ছা, সবাইকে হাত তুললেন। আপনাদের মধ্যে কারা কারা আছেন যাদের বাপ মা দুই ধরে মারা গেছে, মানে বাপও নেই মাও নেই? এরকম কারা কারা একটু হাত তোলেন তো দেখি। এইগুলোই না বেশি দেয়। আচ্ছা, হাত নামান। বাপ মা দুইজনই যাদের মারা গেছে, আজকে শীতের দিন যদি বাপ মা বেঁচে থাকতো আর আব্বা যদি আপনার কইতো, বাবা বাবা এত শীত লাগতেছে, আমাকে একটা চাদর কিনে দিলে, আপনারা কি বাপ মাকে চাদর কিনে দিতেন? কথা কোন দিতেন? কথা হয় না, একজন করে দিতাম। তাহলে বাপ মা শীতের মধ্যে কষ্ট বলে, এই শীতে যদি বাপ মাকে একটা চাদর কিনে দিবার পারেন, আজকে যদি আপনাদের বাপ মা কবরে কষ্টে থাকে, সেই বাপ মার জন্য চাদর স্বরূপ এই মাদ্রাসায় 500 টাকা দিবার পারবেন? 500 টাকা দিবেন, আপনার বাপ মার কবরকে আল্লাহ জান্নাতের চাদর দিয়ে আবৃত করে দিবে। সুবহানাল্লাহ। মাদ্রাসায়, নবীর কোরআনের মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। আমি দোয়া করে দেবো, আল্লাহ যারা তোমার এই নবীর মাদ্রাসায় ছাত্রদের লেখাপড়ার জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ তার বাপ মার কবরকে যেন রহমতের চাদর দিয়ে আবৃত করে দেয়। দেখি কোন আল্লাহর পাগল বাপ মাকে শীতের চাদর কিনে দিবে। 2 হাত তুলছে, টাকা যদি পকেটে থাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা কত আছে? এ বাজান কত আছে? গণেননি? বাপ মা মারা গেছে, আরে বাপ মার কথা মনে করে যা পকেটে ছিল সব করে দিল দান। আল্লাহ বাপ্পার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান, আপনাদের মধ্যে 500 টাকা নাই কেরে? 500 টাকা নাই? বাপ্পার কবরে আল্লাহ রহমতের চাদর দিয়ে আবৃত করে দিবে, শীত লাগবে না বাজান। আল্লাহর বান্দা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাপ মার কথা মনে করে তোমার এক পাগল 500 টাকা নবীর মাদ্রাসায় করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। মাহমুদ একজন মা আমার 1000 টাকা দান করছে, এটা নগদে দান করছে। মাশাআল্লাহ। মা মাহমুদা 2টা কোরআন শরীফ দান করার মতন টাকা দান করলো। আল্লাহ বাপ্পার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কান আমিন। ওঠেন না কেন ভাইরে? শোনেন, আপনি দিচ্ছেন না, আপনি মরে যান, আপনার ছেলেও দিবে না। বন্দি থাকে কি নাম? আমজাদ হোসেন কোরআন শরীফ বাবদ আল্লাহ নবীর এই মাদ্রাসায় বাপ মার রুহের মাগফিরাতে 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করে আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা। দানের কথা শুনলে ওটা হয় না, বুঝেন না? দান হচ্ছে আখেরাতের প্রতি ইমান বাড়ায় দেয়। আখেরাতের প্রতি এই দানটা ইমান বাড়ায় দেয়। আমাকে তো প্রিন্সিপাল সাহেব যে সময় করেছিল, তখন যদি আদায় শুরু করতাম, তাহলে এই ওয়াজটা তো আপনার শুনবার পাতেন না। হায় হায় রে, টেকা সালে মারি দৌড়বে না দেন। বসে থাকেন ভাই, আলী বসে আছে, ফাতেমার কাছ থেকে শুনবি রে, আলী বসে আছে রে। আলীর মতন মহাজ্ঞানী বসে আছে, লাভ তো ওঠেন কেন? কুটি যাবেন, বাড়ি যাবেন, বাড়ির যাওয়ার আগে হয়তো হাসপাতালে যাওয়া লাগতে পারে। জোরে জোরে কথা ঠিক না? অনেক মানুষ হানফান করে বাড়ির দিকে যায়, বাড়ির যাওয়ার আগে হাসপাতালে যাওয়া লাগে। ইমদাদুল আল্লাহ কোরআন শরীফ বাবদ দাদা দাদির জন্য রহমতের চাদর আল্লাহ কবুল করেন। 500 টাকা দান করেছে। আল্লাহ তোমার একজন বান্দা 50 টাকা দান করেছে। দিয়েছে আইনাল 600 টাকা দান করছে, 100 কে দিল। আর একজন 100 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। আল্লাহ ছোট্ট একটা বাচ্চা, কি দোয়া করবো মাইনে, কি সুন্দর চেহারাটা, হুজুর আমার জন্য দোয়া করবেন, প্রাণ ভরে দোয়া করি। আল্লাহ বাচ্চাটাকে হক কেন হাফেজ আলিম কবুল করুক। ধরে করা আমি জাহিদ হাসান এই মাদ্রাসার ছাত্র 500 টাকা দান করলো। আল্লাহ আপনজন যারা কবরে গেছে, আল্লাহ তাদের কবরকে রহমতের চাদর দিয়ে আবৃত করেন। 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করেন। জাহিদ হাসানকে আল্লাহ বড় ধরনের আলেম বক্তা হিসাবে কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান, এতগুলো মানুষ রে, কাফনের কিন্তু পকেট নাই, কাফনের পকেট নেই।
কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। অনেকে ভাবতেছে হুজুর আমার কাছে 500 টাকা নাই, আমি কি 500 কম দিয়ে পারবো না? দেখ ভাই 100 টাকা দিয়ে গেল, দেন 100 দেন, 200 দেন, যাই যা পারেন আল্লাহর রাস্তায় দান করেন। বাপমার কবরের জন্য, বাপমার কবরকে আল্লাহ 100 টাকা করে টাকাও কি আপনি দিয়ে পারবেন না বাপমার জন্য? বাপমা তাদের কবরের কাছে হাত তুললেন, আমি তাদের কাছে বলতেছি মরে দেখেন ভাই, কবরে আপনার আপন জন বলতে কেউ নাই। আজকে যেটা দান করবেন এইটা আপনার বাপ মার জন্য বিশাল উপকার হবে। আল্লাহ একজন দান করেছে, আল্লাহ 200 টাকা, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। এই মাদ্রাসার সমস্ত শিক্ষক মন্ডলী মিলে 25,000 টাকা দান করেছে। সবাই বল মারহাবা। আল্লাহ এই দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা হ্যাঁ, যদি টাকা না থাকে তাহলে বাকি লিখে দেন। আমার প্রিন্সিপাল ভাইজান এখানে বসে আছেন, শুরু থেকে চিন্তা করতেছে এই যে লাখ লাখ টাকা লস হবে, এটা পূর্বে কি করে আয় আয়, সেই টেনশনে কিন্তু খালি খুব টেনশন আছে। এরকম টেনশন নিয়ে কাছে কেউ বসে থাকলে ওয়াজ করা যায়, খুবই কষ্ট। ভাইজান আপনাদের মধ্যে যদি লগত না পারেন, বাকি এখন ধান দেন না কেন? ধান হলে ধান দেবেন। ধান লাগাচ্ছেন না আপনারা? ধান লাগাচ্ছেন না? কাল বৈশাখী ঝড়ে কিন্তু ধান পড়ে যাবি রে। আর সদকা তুই তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। অনেক ছেলেরা আছে সমানে খালি ইন্টারনেট কেনে, সমানে ইন্টারনেট কেনে, কেন জান্নাতে ইন্টারনেট কেনা যায় না? 100 টাকা করে দান করো, আল্লাহ তোমার যুবকের চরিত্রকে ভালো করে দেবে এই দানের কারণে। মন মানসিকতা আল্লাহ আখিরাতের দিকে করে দিবে, দুনিয়ার মন মানসিকতা কমে যাবে। নিচে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। আল্লাহ তোমার একজন বান্দা নাম হলো আফরুজা বান্দি, উজ্জ্বল শিক্ষক। আফরুজা কে হয়? 40 কেজি মেয়ে মানুষ ধান আবাদ করে, তাই আফরুজার নামে 40 কেজি ধান করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে আসা পড়া আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ। এরকম ধান একটু লিখে দেন ভাই, দেখলে দেন দেন, আল্লাহর রাস্তায় দেন ভাই, দেন, সবাই দেন, মহব্বত করে দেন, পরকালের কথা চিন্তা করে দেন, কবরের কথা চিন্তা করে দেন। আপনজন যারা কবরে গেছে তাদের রুহের মাগফিরাত আল্লাহর রাস্তায় দান করেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? যারা কেন আছে না নাই? এই মৃত্যুটা মুসলমান হয়ে আমাদেরকে মরতে হবে। মুসলমান হয়ে মরতে গেলে এমদাদুল চক্কালি কাপুর আদামন ধান দান করছে, আল্লাহ কবুল করে। এগুলো স্লিপ বলা যায়, অনেকগুলো স্লিপ তো ছুঁয়ে দিল। মাশাআল্লাহ, পিচ্চি বাচ্চা। কি নাম তোমার? আরে নাতি দাদার কথা মনে করে দান করে, আর বেটা বাপের কথা মনে করে না। আল্লাহ 100 টাকা দান করছে, তার দাদার কবর আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। আলী বলতেছেন ফাতেমা, পর্দা বিষয়ে আমার চাইতে বেশি জ্ঞান আছে, তাহলে তুমি বলো, আমি শুনতে চাই। এবার ফাতেমা বলে, স্বামী গো, দরজায় যে কয়টা মেয়ে দাঁড়ায় আছে, ভাইজান আপনার যে কয়জন বসে আছেন একটু শোনেন ভাই রে, দরজায় যে কয়টা মেয়ে দাঁড়ায় আছে আপনি কি তাদের চিনেন? মারাত্মক কথা কিন্তু। ফাতেমা হতারি কি বলতেছে, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আমার সঙ্গে দেখা করবার চায়, আপনি কি তাদের চিনেন? আপনার বলেন তো, কথার মধ্যে গুরুত্ব আছে না নাই? আমি একদিন আমার বইয়ের সামনে বলতেছি গল্পে গল্পে, আমার চাওয়াতো ভাইয়ের বউটা খুবই সুন্দর। আমি হঠাৎ বলছি, মুখ ফসকা বার হয়ে গেছে, যে আমার চাওয়াতো ভাইয়ের বউটা খুবই সুন্দর। সঙ্গে সঙ্গে আমার বউ আমার কাছ থেকে সরে যা বলতেছে, আপনি কবে থেকে লুচ্চা হলেন?
আমি বললাম লুচ্চা কি? তাহলে আপনি একজন হুজুর মানুষ, আপনার ছোট ভাই চাওয়াতো ভাই বউ সুন্দর, এটা আপনি দেখলেন কেমনে? আমি সেদিন কান ধরে তওবা করছি, দুনিয়ার কোনো মেয়ে সুন্দর আমার বউয়ের সামনে আর আমি কোনোদিন কমো না ভাই। বলি লুচ্চা গাল খাওয়া লাগে, লুচ্ছে। জি বলেন কি হবে? গোলাম মোস্তফা 100 টাকা দাম করছে, আল্লাহ কবুল করেন। গ্রিন টার্গেট ই-বাইক শোরুম 2000 টাকা দান করবে, আল্লাহ যেন তার ব্যবসার মধ্যে বরকত। আমি এক মাদ্রাসায় এক নেতা সাহেব 2 টন চাউল দিছে, 2 টন চাউল। কয় টন? আমি তো সেই দোয়া করছি, মারহাবা তকবীর তকবীরতে দোয়া করছি, 14 গোষ্ঠীর জান্নাত থিয়াচ্ছি ভাই। 2 বছর পরে আমি গেছি, বলতেছি ও তো 2 বছর আগে দোয়া করছেন হুজুর, এখন পর্যন্ত পাইনি। না এর কথা বলতেছি না, কারণ বাকি দোয়া বাকি থোয়া দরকার, যখন দিবি তখন আল্লাহ কবুল করবে। জোরে কোন কথা ঠিক না? এই যে ভাই বললো না 65 মন না কত মন ধান উঠছিল, তো তুলবার উঠছে 51 মন। 2000 টাকা দান করবে, আল্লাহ তার দান কবুল করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেখছেন আমিন। ফাতেমা বলে স্বামী গো, দরজায় যে কয়টা মেয়ে দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন? সঙ্গে সঙ্গে আলী বলতেছে ফাতেমা, এই দুনিয়ার একজন মেয়েকেই শুধু আমি চিনি, যে মেয়েটা হলো আমার হাসান হোসাইনের মা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ফাতেমা বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খায়। ফাতেমা বলে স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়ায় আছে তার মধ্যে একটা মেয়ে যদি বেপরদা হয়, এই শোনেন মায়েদের জন্য বলতেছি, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে ফাতেমার সঙ্গে দেখা করবে, তার মধ্যে একটা মেয়ে যদি বেপরদা হয়, আর ওই বেপরদা মেয়ের সাথে যদি ফাতেমা দেখা করে, ফাতেমার চোখের সাইজ কেমন, নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, দুনিয়ার কেউ না দেখতে পারলে ওই মেয়েটা হয়তো কোনো পুরুষের সঙ্গে গল্প করবে, তখন ফাতেমা পর্দার মধ্যে থেকে কোনো লাভ হবে না। কারণ ফাতেমা কেমন পর্দানিশী। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে যখন বলতেছেন, আল্লাহ ফাতেমার প্রতি তুমি রাজি হয়ে যাও, এই দোয়াটা শেষ করার সাথে সাথেই দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমাকে কবর দিল, সেই নতুন কবর আর নাই। কোথায় রে ফাতেমার কবর, কোথায় গেল ফাতেমার কবর? গোটা জান্নাতুল বাকি খুঁজতেছে, আমার ফাতেমার নতুন কবর কোন জায়গায়? কে যেন আওয়াজ করে বলে, আলী রে, ফাতেমা হলো পর্দানিশী, তার জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে কম। যেই ফাতেমার কবর পর্যন্ত পর্দা হয়, সেই ফাতেমাকে কোনো মেয়ে মানুষ দেখে পরপুরুষের সাথে গল্প করবে, তাহলে ফাতেমার পর্দার মধ্যে থাকে কি হবে? ফাতেমা কান্দার বলে, স্বামী গো, কোনো মেয়ের সঙ্গে আমি সরাসরি দেখা করব না, যদি তারা কথা বলতে চায় তাহলে পর্দার ভিতর থেকে কথা বলবো। আমার মায়েদের জন্য বলি, মা আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চান তাহলে 1 নম্বর আমল হলো পর্দা। 1 নম্বর আমল হচ্ছে পর্দা। মেয়েদেরকে পর্দা মানতেই হবে। ধরে কোন ঠিক কিনা? আপনারা বলুন তো, পর্দা যদি না থাকে ওই মেয়ে মানুষের নামাজ হবে? কথা কয় না, নামাজ হবে? ফাতেমা বললেন, বাবা 4টা আমল মেয়েদের জন্য আপনি বলছেন, নামাজ, রোজা, স্বামীর কথা মতো চলা, আর সুযোগের হেফাজত, পর্দা করা। এই 4টার মধ্যে গুরুত্ব বেশি কোনটা? আল্লাহ রাসূল বললেন 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লেই নামাজের হক আদায় হবে। জীবনে 1 বার হজ করলেই কয়বার করা লাগে? 12 মাসে 1 মাস রোজা করলেই রোজার হক আদায় হবে। স্বামীর খেদমত করবা, স্বামীর কথা শুনবো যখন তোমার স্বামীর কাছে থাকবে। কিন্তু সতীত্বের হেফাজত, পর্দা, এর কোনো সময় নাই, এটা সব সময় ফরজ। যেরকম সুবহানাল্লাহ। আমি মায়েদের জন্য বললাম, মা আল্লাহর এই ভয় কলিজার মধ্যে থাকলে 1 নম্বর আমল আপনারা পর্দা মোতাবেক নিজের জীবন সাজাবেন। আর পর্দার মধ্যে যখন মেয়েরা থাকবে, ওই মেয়েদের পেট থেকে যে সন্তান দুনিয়াতে আসবে, ওই সন্তানটা পর্দানিশী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতকে সামনে নিয়ে দীর্ঘ 2 ঘন্টার বেশি সময় আমি আপনাদের সামনে আলোচনা করলাম। শীতের রাত বোঝাই গেছে মান্দা কত মাহফিল করি আমি, আজকের মাহফিলটা কেমন যাবে। তো যাই হোক, যদ্দূর হয়েছে আল্লাহ পাক আমাদের বক্তার কথা আপনাদের শোনার জন্য আমল করার তৌফিক দেয়। জোরে করে আমিন, জোরে বলে আল্লাহ আমিন। নগদ একজন 500 টাকা দান করছে, আমিনুল ইসলাম সাহেব, সৈনিক, সেনাবাহিনীতে চাকরি করে না করতো, এখনো করে, ও রিটায়ার করছে। আল্লাহ পাক তাকে শুধু দুনিয়ার সৈনিক না, আখিরাতের সৈনিক হিসাবে আল্লাহ তাকে কবুল করুন। জোরে করে আমিন। আসলে এইগুলা মাদ্রাসায়, আলেম মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসায় মানুষ দান কম করে। তাদের চিন্তা একটাই, হুজুরা তো সেই বেতন পায়। হ্যাঁ, আমজাদ হোসেন, কে ভাই এত শেষে টাকা বার করলেন কেবারে? কত মানুষ যখন আসিল তখন টাকা দিলে কত মানুষের দোয়া করে আমিন বলতো। সব আস্তে আস্তে ধুর করে উঠে যাচ্ছে, সব উঠে যাচ্ছে, শেষে টাকা যাবে আর মোনাজাতের লোক নেই। এত টাকা পয়সা খরচ করে মাহফিল করছে, 2 হাত তুলে যে তাদের জন্য দোয়া করবে, সে দোয়া করার লোক নেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়্যিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসসালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন শীতের ভিতরে তোমার পাগলেরা আরামের বাড়ি ঘুমতে বাদ দিয়া ল্যাপটসকের মহব্বত কলিজা থেকে বের করে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো আল্লাহ। মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। মাদ্রাসার রেজাল্ট ভালো করে দাও, ছাত্রছাত্রী যেন গোল্ডেন এ প্লাস পায় আল্লাহ, তুমি কবুল করে নাও। আজকে মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ, সবগুলো দান জান্নাতের বিনিময়ে কবুল করো। আমাদের বাপ মা যাদের কবরে চলে গেছে, রব্বির হামহুমা, সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বাপ মার কবরকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেয় আল্লাহ। আমি গুনাহগার বলে দোয়া ফিরিয়ে দেন না আল্লাহ। পর্দার মধ্যে মা বোনেরা আছে, আজকে দীর্ঘ সময় পর্দার ওয়াজ করলাম, মা বোনদেরকে পর্দা নিশি কবুল করো। আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সুস্থ করে দাও, অসুস্থ মোচন করে দাও। আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। গোটা বাংলাদেশকে আল্লাহ রহমত বরকতের দেশ হিসাবে কবুল করো আল্লাহ। আল্লাহ যিনি যে নিয়ত করে হাত তুলেছে, নেক নিয়ত নেক আশা কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।